নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন ভিলেজপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা একটা নতুন মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বরবটির একটা দারুণ রেসিপি। এই বরবটি এমন একটি সবজি, যে সবজিটা বাড়িতে থাকলে অনেক সময় আমরা বুঝতে পারি না কি রান্না করব, এটা অনেকে খেতে পছন্দ হয় না। কিন্তু আজকে বন্ধুরা এমন একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব, যে রেসিপিটা দেখার পর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর খেতে লাগে এইভাবে রান্না করলে। প্লিজ বন্ধুরা লাস্ট পর্যন্ত সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমেই বরবটিগুলো সুন্দর করে ধুয়ে নেব। এই বরবটিগুলো বাড়িতেই আনা হয়েছে, মাঠ থেকে আনা হয়েছে টাটকা তুলে। সুন্দর করে ধুয়ে জলটা ছেঁকে ফেলে দেব। এই বরবটিগুলোকে বেশি কুচি কুচি করে কাটা যাবে না, দুটো মাথা বাদ দিয়ে দুটো তিনটে এক একটা বরবটিকে 2-3 টুকরো করে কাটলেই হয়ে যাবে, দুটো তিনটে ভাগ করলেই হয়ে যাবে। একটু লম্বা লম্বা হবে পিসগুলো। এইভাবে একে একে সমস্ত বরবটিগুলো আমি কেটে নিচ্ছি। সমস্ত বরবটিগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে আবার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। এবার এর সাথে আমি দেব দুটো কাতলা মাছের টুকরো। এখানে আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মাছ দুটো দেওয়ার জন্য এই তরকারিটা বা রেসিপিটা আরও সুস্বাদু হয়ে উঠবে। এবার এর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে একে একে সব রেডি করে নেব। এর জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজ, একটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা। এইগুলোকে সব কুচিয়ে রেডি করে নেব। সমস্ত জিনিসগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার অল্প করে একটু তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে উঠবে তখন প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়িয়ে এবার যে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়াতে লাগবো। এইভাবে ধিমি আঁচে নাড়াতে হবে যাতে পোড়া না লেগে যায় এবং সুন্দর করে এটা সিদ্ধ হয়ে আসে, সিদ্ধ সিদ্ধ ভাব হয় খানিকটা। এবার যে ধুয়ে রেখেছি বরবটিগুলো, সেই বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশ সুন্দর করে নাড়াবো। অনেকে আছে বরবটিটাকে সিদ্ধ করে সেটাকে ভর্তা তৈরি করেন, কিন্তু আমি কিন্তু সিদ্ধ করব না। এই রান্নাটা একটা ইউনিক স্টাইলে রান্না হবে বন্ধুরা। আমি যেভাবে করব আপনারা সেইভাবেই পুরো ভিডিওটা দেখে সেইভাবেই রান্নাটা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী দুর্দান্ত খেতে লাগে এইভাবে রান্না করলে। এইভাবে মাঝে মাঝে ঢেকে ঢেকে হালকা আছে এটাকে কুক করতে হবে। এটা 4 ভাগের 1 ভাগ যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ এইভাবে ঢেকে রেখে কুক করতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদটা বেশি দেওয়ার কোনো দরকার নেই, হালকা হলুদ দিতে হবে একটু। দিয়ে এবার নাড়িয়ে টাড়িয়ে নেবো। নাড়িয়ে নাড়িয়ে আবার 2-1 বার ঢেকে দেবো। বরবটিটা প্রায় যেরকম সিদ্ধ রাখার প্রয়োজন সেরকম হয়ে এসছে। এইবার নামিয়ে ফেলবো। এবার কড়াইতে একটু হালকা তেল দিয়ে দেবো। দিয়ে 4-5টা শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিলে কি এই রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। তুলে নিলাম লঙ্কাগুলো।
এবার যে মাছ দুটো রেখেছি, 2 টুকরো, একটু হালকা হলুদ আর লবণ মিশিয়ে কড়াইতে দিয়ে দিলাম হালকা তেলের উপর। এটা এপিট ওপিট করে হালকা আছে একটু ভাপ দিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। এটা ঢেকে ঢেকে ভাপ দিতে হবে যাতে মাছটা কাঁচা ভাব না থাকে, কাঁচা ভাবটা মরে যায়। মাছটা প্রায় হাফ সিদ্ধ মতো হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। এবার একটা চামচ দিয়ে, যেহেতু প্রচণ্ড গরম, একটা চামচ দিয়ে কুটিয়ে কুটিয়ে ভাগ করে দিয়ে তার মধ্যে থেকে কাঁটাগুলো বেছে বের করে ফেলতে হবে। সমস্ত কাঁটাটা আমি বেছে নিলাম। এবার একটা মিক্সচার বাটি নিয়ে নিলাম। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। আর এর মধ্যে সামান্য একটু লবণ যদি লাগে স্বাদ মতো সেই হিসেবে দিয়ে দেবো। মাছটা ওর মধ্যে দিয়ে দেবো একবারে, দিয়ে সুন্দর করে আমি এটাকে বেটে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, এরকম পেস্টটা এরকম তৈরি হয়ে যাবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে তেলের উপর এটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে সুন্দর করে নাড়াতে নাড়াতে এটাকে ভাজতে হবে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। প্লিজ ভিডিওটি ভালো লাগলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল আইকনকে প্রেস করে রাখবেন যাতে যখনই ভিডিও ছাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার রান্নাটা কমপ্লিট। এই দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে। আপনারা এত রকম ভর্তা খেয়েছেন বন্ধুরা, কিন্তু এই বরবটির এই ভর্তাটা যদি একবার ট্রাই করেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার খেয়ে বলবো আমি যে আজকে রান্নাটা কেমন হয়েছে খেতে। গরম ভাত নিয়ে বসে পড়লাম আপনাদের সামনে। রান্নাটা আজকে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা প্লিজ ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।